আপনি কি আদেও আমাকে চিনতে পেরেছেন? রোদেলার ভেতরে ধুকভুকানি বেড়ে গেল। আহানাব ভাই অন্য মেয়ের নাম বলে যদি আহানাব তখন বলল, আমার তিলোত্তমাকে আমি চিনব না? আমার তিলোত্তমা তুমি। রোদেলার কেমন যেন একটা লাগলো। সে বলল, সেটা তো বুঝলাম, আমার নামটা বলুন তো। কি কি মিসেস আহনাব? বলুন না। জানি না, আমি শুধু এইটুকু জানি তুমি আমার তিলোত্তমা। রোদেলার ভেতরে উথাল পাথাল ঝড় শুরু হয়ে গেল। আহানাব ভাইও কি তাহলে তাকে পছন্দ করে? তার চোখ চিকচিক করতে লাগলো পানিতে। এত খুশি সে কথায় রাখবে। তার ভালোবাসার মানুষটা তাকে ভালোবাসে। তার আর কোনো কিছু দরকার আছে না। রোদেলা কি বলবে না বলবে বুঝতে পারলো না। এমনকি সে কি কারণে কল করেছিল সেটাও ভুলে বসলো। আহানাব তখন আদর মেশানো স্বরে ডাকলো, এই তিলোত্তমা, হুম তোমার হৃদয়টাতে কি একটুখানি জায়গা দেওয়া যায় না আমাকে? রোদেলার খুব করে বলতে ইচ্ছে হলো, পুরো হৃদয় জুড়ে তো আপনারই বসবাস আহানাব ভাই, নতুন করে আর কি জায়গা দিব? এই তিলোত্তমা, বলো না। রোদেলা আর কথাই বলতে পারল না। আহানাপের ঘুম ঘুম ভারী স্বর তার ভেতরে তুফান বয়ে দিচ্ছে। আমি পরে কথা বলছি। কথাটা বলেই রোদেলা কল কেটে দিল। ফোনটা বুকের মাঝে নিয়ে লাজুক হাসল। তার আহানাব ভাইও তাকে ভালোবাসে। ইস, এত খুশি কই রাখবে মেয়েটা। রোদেলা আয়নার সামনে গিয়ে দাঁড়ালো। রোদেলা দেখতে ভারী মিষ্টি একটা মেয়ে। কত ছেলে যে প্রপোজ করে তাকে, কিন্তু সে সবাইকে রিজেক্ট করে দেয়, কারণ তার মন জুড়ে যে শুধু আহানাব ভাই। রোদেলা বিড়বিড় করে আওড়ালো, তিলোত্তমা। এরপরে লাজুক হাসলো সে। তার এই রূপ সৌন্দর্য অবশেষে আহানাব ভাইয়ের চোখে পড়েছে। তাহলে সবটা কুহুকে জানাতে হবে। তৎক্ষণাৎ রোদেলার ভেতরটা ছ্যাদ করে উঠল। এই যা, আহানা ভাইকে যেটার জন্য কল করলাম সেটাই তো ভুলে গেছি। ওই শালা এমপিকে যে আমার জানেমান কুহু জুতার বাড়ি দিয়েছে সেটাই তো জানানো হলো না। শুনলে খুশি হতেন অনেক, আবার কল করতেও লজ্জা লাগছে। ধুর। রোদেলা লাজুক হেসে বিছানায় গড়াগড়ি করতে লাগলো। হঠাৎ তার ফোনে একটা মেসেজ আসলো। মুখের হাসি উধাও হয়ে গেল মেয়েটার। পাখির কিচিরমিচির শব্দের জায়গায় ঢোলের শব্দে আহানাপের ঘুম ভাঙল। ধর ভরিয়ে উঠে বসলো সে। চোখে ঝাপসা দেখছে সে। বাচ্চাদের মতো চোখ ডলল সে। এরপর ভারী স্বরে বলল, হোয়াটস রং? আহান শাহরিয়ার ঢোল বাজিয়ে নাচছিল। নাচ থামিয়ে ভদ্রলোক আহানাফের দিকে তাকালো। এরপর টেবিল থেকে মেডেলটা নিয়ে বলে উঠল, সঠিক মেয়েকে নিজের জীবনসঙ্গী হিসেবে বাছাই করার জন্য আহনাফ শাহরিয়ারকে সম্মাননা দেওয়া হলো। আহানাফ সূচক শব্দ করলো। এদিকে আহান শাহরিয়ার আবার ঢোল বাজাতে লাগলেন। আহানাফ কিছু বলতে নিলে আহান শাহরিয়ার ফোনটা ছুঁড়ে মারলেন তার দিকে। আহানাফ ফোনের দিকে তাকাতেই হতভম্ব হয়ে গেল। কুহুর জুতো গিয়ে পড়েছে সাকওয়াত আলমের চকচকে টাকে। হোয়াট এ নিউজ! আহানাফ হাসবে না কাঁদবে বুঝলো না। অজান্তেই এই মেয়ে তার মনের ইচ্ছা পূরণ করে ফেলেছে। আহানাফ হেসে ফেলল। আহান শাহরিয়ার থেকে ঢোল নিয়ে নিজে বাজাতে লাগলো। আহান শাহরিয়ার নাচতে লাগলেন। আহান শাহরিয়ার বললেন, বৌমা কিন্তু দারুণ চমক দিয়েছে মাইরি। এই তিলোত্তমা, ঠিক আছে তো? ওই সাখাওয়াত আলম আবার ওকে কিছু করেনি তো? আহান শাহরিয়ার হেসে উঠলেন এটা শুনে। রাজনীতিরও বুঝো না তুমি, ও এখন কিচ্ছু করবে না। কারণ কি জানো? আহানাব বাবার দিকে তাকালো। এরপর তার হাসির সাথে তাল মিলিয়ে হেসে বলে উঠল, কারণ সামনে নির্বাচন। দুজনেই হো হো করে হাসতে লাগলো। আহানাব আবার ঢোল বাজাতে লাগলো। আহান শাহরিয়ার বললেন, বেস্ট বৌমা অফ দ্য ওয়ার্ল্ড। আসার আগেই শুভ কাজ করে ফেলেছে। আহানাপের ফোন বেজে উঠল হঠাৎ। আহানাপ ঢোল বাজানো থামিয়ে ফোন হাতে নিল। সে বলে উঠল, আবার কি ঝামেলা পাকালো তোমার বৌমা? ওর পেছনে লোক লাগিয়ে রেখেছিলাম, ওরাই কল করছে। বাবা, দোয়া দরুদ পড়া শুরু করো। কল রিসিভ তো করো আগে। আহানাফ আল্লাহ আল্লাহ বলে রিসিভ করলো। গার্ড কিছু বলার আগে আহানাফ বলে উঠল, হ্যাঁ, এবার ম্যাডাম কই পড়েছে? স্যার, আপনি জানলেন কিভাবে? তুমি সব জায়গায় পড়েছ, এখন আমার প্রেমে পড়াটা শুধু বাকি। তো আমার প্রেমে কবে পড়ছো? কুহুর নিজেরও এমনটাই মনে হচ্ছিল। সকালে কি সুন্দর সব ঠিক ছিল। সেও নাচতে নাচতে মামির সাথে দেখা করতে যাচ্ছিল। সামনে দিয়ে তখন হুইল চেয়ারে করে এক রুগীকে আনা হচ্ছিল।
তার পা ভেঙে গেছে। ফ্লোরে ছিল পানি। কুহু পিছলে ধপাস করে লোকটার ভাঙা পায়ের উপরে পড়ে। লোকটার চিৎকারে হসপিটালটা হালকা করে কেঁপে ওঠে। কিন্তু এরপর ঘটে আরেক ঘটনা। কুহু ঘটনা বুঝতে পেরে উল্টো দৌড় দেয়। লোকটার রাগ উঠে, সে নিজেও উঠে দৌড় লাগায়। কিছু পথ যেতেই থেমে যায় সে। তার পা না ভাঙ্গা ছিল? হায় হায়, পা ঠিক হয়ে গেছে। কুহু পেছনে ঘুরে তাকিয়ে নিজেও থমকে যায়। লোকটার পরিবারের লোকও হতভম্ব। এদিকে লোকটা ইয়াহু বলে একটা লাফ দিল। সবাই মিলে কুহুকে ধন্যবাদ দিল। মেয়েটা বউকা বনে গেল। তার ভাগ্য এত ভালো হলো কবে? কুহুকে অন্যমনস্ক দেখে আহানাব তুড়ি বাজালো। কুহু বেরিয়ে এলো ভাবনার জগৎ থেকে। আপনি এসেছেন কেন? আমাকে দেখলে ছ্যাদ করে উঠো কেন? ভাল লাগে না আপনাকে আমার, এই জন্য। আহানাপের মুখটা ছোট হয়ে গেল কথাটা শুনে। কুহু দেখলো তা, তবে কিছু বলল না। হঠাৎ তখন আদিত আর আরিফ প্রবেশ করলো। আদিত বলে উঠল, ডিস্টার্ব করে ফেললাম নাকি? কুহু চোখ মুখ কুঁচকে তাকায় ওদের দিকে। এই গ্রুপটাকে ওর দেখতে ইচ্ছা করে না। আদিত আর আরিফ ওদের আনা ফুলের বুকেটা কুহুর দিকে বাড়িয়ে দিল। ভাবিজি, এটা আপনার জন্য। ভাবিজি শব্দটা শুনে কুহুর রাগী দৃষ্টি নিক্ষেপ করলো ওদের পানে। আহানাব শুধু কুহুকে দেখছে। তাকে এতটা অপছন্দ এই মেয়ের কারণটা কি? এদিকে কুহু তেজি স্বরে বলে উঠল, এই আপনাদের কোন ভাইয়ের বউ আমি? হ্যাঁ, মানে যা খুশি একটা বললেই হলো। আদিত আর আরিফ কিছু বলতে নিলে কুহু আবার বলে উঠল, আর এই এক আপনাদের বন্ধু। এত কিছু বলি তাও এর লজ্জা লাগে না? পেছনে পড়েই আছে সেই কবে থেকে। মানে অসুন্দর হয়েও শান্তি নাই আমার। এই লজ্জা করে না আপনার? হ্যাঁ, আপনাকে যে এত কিছু বলি, বখাটেদের মতো পেছনে পড়েই আছেন। আদিত আর আরিফ কিছু বলতে নিলে আহানাব থামিয়ে দিল। আদিত আর আরিফের রাগ লাগছে। কত বড় সাহস এই মেয়ের! তাদের সামনে তাদের বন্ধুকে অপমান করে। আহানাব ওদের দিকে তাকালো। ওরা বুঝলো আদিত কুহুকে একটা মুখ ভেঙচি কেটে বেরিয়ে গেল। কুহু নিজেও মুখ ভেঙচি কাটলো। আরিফও বেরিয়ে গেল। কুহু বলে উঠল, আপনি বসে রইলেন কেন? গন্ডারের চামড়া নাকি? হ্যাঁ, একটা কথাও গায়ে লাগলো না আপনার? নির্লজ্জ বেহায়া! আহানাপের রাগ আকাশ ছুল এবার। সে ঝুঁকে কুহুর মুখ চেপে ধরল তার শক্ত হাতের দ্বারা। কুহু চমকে উঠল। আহানাপ দাঁতে দাঁত চেপে ফিসফিস করে বলল, আজ যা বলেছো বলেছো, দ্বিতীয়বার যেন আর না শুনি এসব কথা। আহানাব শাহরিয়ারের রাগ সহ্য করার ক্ষমতা তোমার এখনো হয়নি। তিলোত্তমা, সবসময় ভালো করে কথা বলি তার মানে এই নয় যে আমি ভালো মানুষ। খারাপ রূপটা দেখতে চেও না আমার। ধ্বংস হয়ে যাবে তুমি। আই রিপিট, ধ্বংস হয়ে যাবে। আহানাপ ঝাটকা মেরে ছাড়ল কুহুকে। কুহু হালকা আর্তনাদ করে উঠল। আহানাপ এত জোরে চেপে ধরেছিল যে কুহুর মুখ ব্যথা করছে এখন। আজ সে ফর্সা নয় বলে, তা না হলে এতক্ষণে হয়তো মুখটা লাল হয়ে যেত মেয়েটার। চোখের জল চলে এলো তার। সত্যি অনেকটা লেগেছে। আহানাপ দেখলো তা, তবে কিছু বলল না। কুহুর কষ্টের চেয়েও রাগ লাগছে। এই ছেলেকে হয় তাকে কষ্ট দেওয়ার বাইরের একটা ছেলে সে। কুহু বেডের পাশে টেবিলটাতে তাকালো। পানি ভর্তি গ্লাসটার দিকে নজর গেল তার। এরপর একবার আহানাপের দিকে তাকালো সে। আকাশ আজ মেঘাচ্ছন্ন। সূর্যি মামা মেঘের আড়ালে ঢেকে আছে। রোদেলা সেদিকে এক মনে তাকিয়ে রয়েছে। তার তো সব আছে, কি নেই তার? ছোট থেকে যখন যা চেয়েছে সে পেয়েছে। ওই দিন তার ভালোবাসার মানুষটাও তাকে নিজের মনের কথা বলেছে। তাও কেন তার মনে শান্তি নেই? কেন যেন মনে হচ্ছে কোথাও কিছু একটা ভুল হচ্ছে। কিন্তু কি? রোদেলার ভাবনার মাঝেই তার ফোনে একটা নোটিফিকেশনের শব্দ আসে। রোদেলা ফোনটা হাতে নিল। কেমন আছো পেচ্ছি? রোদেলা মেসেজটা দেখলো। মনে মনে একটা শয়তানি হাসি দিল সে। পাখি খাঁচে আটকালো তবে ভালো নেই আমি। অপর পাশ থেকে তখন মেসেজ এলো। ওমা, কেন? এমনি। কল করব? রোদেলা বাঁকা হাসলো। সে বলল, আপনি তো আবার ব্যস্ত মানুষ, কল করবেন না পার। মেসেজটা সেন্ড হতেই অপর পাশ থেকে কল এলো। রোদেলা বিশ্বজয়ের হাসি দিল। রিসিভ করলো সে। অপর পাশ থেকে সালাম দিল। রোদেলা সালামের জবাব দিল। অপর পাশ থেকে ভেসে এলো এক পুরুষালী স্বর। কি হয়েছে ম্যাডামের? এই অদম কি জানতে পারে?
রোদেলা মনে মনে দুটা গালি দিয়ে হাসি মুখে উত্তর দিল। আমার আর কি হবে, কেউ তো নেই আমার, এটাই কষ্টকর ব্যাপার নয় কি? আহা, আপনার কেউ নেই? না তো। আচ্ছা তাই? হুম। আচ্ছা তাহলে কল রেখে দেই। কেন কেন? এই যে আপনার কেউ নেই, তাহলে আর আমি কথা বলে কি করব? আমি তো আর আপনার কেউ হই না। রোদেলা চোখ মুখ কুঁচকালো। কি পরিমাণ ফ্লার্ট করতে পারে মাইরি। বেশ কিছুক্ষণ কথা হলো দুজনের। কল কাটতেই রোদেলা 4-5টা গালি দিল। শালার ভাই, এবার তোকে রোদেলা শাহরিয়ার বোঝাবুঝির ছ্যাঁকা কি আর কত প্রকার। কল করে করে মেয়েদের সাথে ফ্লার্ট করা তোর গুছিয়ে দিব আমি। প্রতিশোধ যদি না নিয়েছি তাহলে আমার নামও রোদেলা শাহরিয়ার না। রোদেলা বিছানা থেকে নামলো। রেডি হয়ে ব্যাগপত্র গোছালো সে। কুহুর উপর দিয়ে এত কিছু গেল আর সে এখনো দেখাই করতে গেল না তার সাথে। তাই আজকে যাবে সে। কত কথা বাকি তার। আহানাব ভাই তার মনের কথা বলেছে, শুনলে মেয়েটা যে কি করবে না। রোদেলা লাজুক হাসলো। আহানাব বহু কষ্টে নিজেকে ঠান্ডা করলো। বেশি করে ফেলেছে সে। কুহুর কাঁধে হাত রাখতে যাবে ঠিক তখন কুহু পানির গ্লাসটা নিয়ে আহনাবের মুখে গ্লাসের সব পানি ছুঁড়ে মারে। আহনাব চোখ বুজে ফেলল। হাতটা শক্ত করে মুঠো করে ফেলল সে। জীবনের প্রথম এহেন ঘটনার শিকার হয়েছে সে। আহনাব নিজেকে শক্ত রাখার সর্বোচ্চ চেষ্টা করতে লাগলো, কিন্তু কুহু যেন আজ পণ করেছে যে সে আহনাবের রাগ কন্ট্রোল করতে দিবে না। কুহু তেজি স্বরে বলে উঠল, আপনার সাহস কি করে হলো আমাকে টাচ করার? কিছু বলি না বলে কি মাথায় উঠে গেছেন? কতবার ভালো করে বলেছি আমার পিছু ছেড়ে দিন। কানে ঢোকে না? না কথা কানে ঢোকে না? হ্যাঁ, কানে খাটো আপনি। শুনে রাখুন একটা কথা, আমি কুহু শেখ কখনো আপনার হব না। খবরদার, দরকার পড়লে মরে যাব তাও আপনার। আহনাব এবার নিজেকে কন্ট্রোল করতে পারলো না। কুহুর গলা চেপে ধরলো সে। দাঁতে দাঁত চেপে বলল, তুই তো দেখি আমার শত্রুর থেকেও ডেঞ্জারাস। আমাকে তিলে তিলে মারার জন্য নিজে মরতে চাইছিস আগে, তাই না? কিন্তু তা তো হবে না সুইটহার্ট। আহনাব শাহরিয়ার যে তোকে নিজের করেই ছাড়বে। কুহু আহনাবের হাত সরানোর চেষ্টা করতে লাগলো। মনে মনে বলে উঠল, তুই নিজেই তো আমাকে মেরে ফেলবি রে হতচ্ছাড়া শালা, গলা ছাড় আমার, আমি মরবো না। আল্লাহ! কুহু আহনাবের পিঠে থাপ্পড় মারতে লাগলো। মাথা কাজ করছে না। সে শুধু চেষ্টা করছে আহনাবের থেকে নিজেকে বাঁচানোর। এদিকে আদিত ধৈর্য ধরতে না পেরে ভেতরে উকি মারল। আহনাবের দানবী শরীরের আড়ালে কুহুর ছোট্ট দেহটা দেখতে পেল না সে। সে শুধু দেখলো আহনাব কুহুর দিকে ঝুঁকে রয়েছে আর কুহু আহনাবের পিঠে চাপড়াচ্ছে। মুখে হাত দিয়ে ফেললো সে। চোখগুলো রসগোল্লা হয়ে গেল তার। তার উপর দিয়ে আরিফ উকি দিল। তারও চক্ষু চরক গাছ। শালা তাদের বের করে দিয়ে রোমান্স করছে। কত বড় ফুসফুসোর। আদিত সময় নষ্ট না করে ফোন বের করে ছবি তুলে ফেললো কয়েকটা। আদিত আস্তে করে বলে উঠল, ছোট মানুষ এত বেশি নিতে পারবে নাকি? ছেড়ে দেন এবার হতচ্ছাড়া। আহা, কিভাবে পিঠা চাপড়াচ্ছে মেয়েটা। কতই না কষ্ট হচ্ছে। এবার তো ছেড়ে দে শালা। আদিত আর কয়েকটা ছবি তুলল। তার ছবি তোলার মাঝেই আহনাব ছেড়ে দিল কুহুকে। সরে এলো সে। কুহু কাশতে লাগলো অনবরত। আর একটু হলেই সে পটল তুলতো আজ। এদিকে আদিত আর আরিফ বোকা বনে গেল। ঝাটকা খেলো দুজন। তার মানে আহনাব কুহুর গলা চেপে ধরেনি আর তারা সেটা এনজয় করছিল। ওরা দুজন আস্তে করে কেটে পড়ল। মিস্টার আয়ান। আয়ান চোখ বুজেছিল। নাতাশার ডাকে তাকায় সে। আরে নাতাশা, কেমন আছেন? নাতাশা পাশে বসলো। এরপর বলল, আমি ভালোই থাকি সব সময়। আপনার কি অবস্থা এটা বলুন। আপনার বোন তো দারুণ কাণ্ড ঘটিয়ে ফেলেছে। বোন? সি ইজ নট মাই সিস্টার। নাতাশা দুষ্টু চোখে তাকালো। আয়ানকে মৃদু ধাক্কা দিতে লাগলো আর বলতে লাগলো, হুম 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 হুম। আয়ান লাজুক হাসলো। নাতাশার ভেতরে আগুন জ্বলে উঠলো তা দেখে। দেখো কেমন হাসছে। তার ভেতরে আগুন লাগিয়ে দিয়ে এখন এই ছোকরা হাসছে। সে রাগ মিশ্রিত স্বরে বলতে লাগলো, হুম হুম। জোরে জোরে আয়ানের বাহুতে ধাক্কা মারতে লাগলো সে। আয়ানের হাসি উধাও হয়ে গেল। আয়ান হালকা হেসে বলল, হ্যাঁ ওই আর কি। নাতাশা থামছে না। সে ধাক্কাতেই আছে। আয়ান বলে উঠল, মিস নাতাশা, পড়ে যাব তো। নাতাশা এখনো হুম করছে আর তাকে ধাক্কাচ্ছে।
রাগ কমছে না মেয়েটার। এক পর্যায়ে সে হুঁ হুঁ করতে করতে আয়ানকে জোরে একটা ধাক্কা মেরে বসে। ধাক্কাটা এত জোরে ছিল যে আয়ান বেড থেকে নিচে পড়ে যায়। এদিকে নাতাশা এখনো হুঁ হুঁ করছে। তরাফ বলতে শুধু ধাক্কাচ্ছে না এখন। আয়ান চেঁচিয়ে উঠল, আরে ছাতার মাথা, কি হুঁ হুঁ করতেছেন? আমাকে তোলেন। ওরে বাবা গো! নাতাশা যেন হুঁশে ফিরে এলো। সে বলে উঠল, ও নো মিস্টার আয়ান, আপনি নিচে কি করছেন? আয়ান ছ্যাত করে উঠল কথাটা শুনে। আরে আপনিই তো হুঁ হুঁ করে ধাক্কাতে ধাক্কাতে নিচে ফেলে দিলেন। আমার ভাঙা হাত আবার ভাঙলো বোধ হয়। ও বাবা গো! নাতাশা গিয়ে আয়ানকে ধরে উঠালো। আয়ান বিছানায় বসে ব্যথায় কোকাতে লাগলো। নাতাশা বলল, আমি ডক্টরকে ডেকে আনছি। না থাক, খুব উপকার করেছেন আপনি আমার। নাতাশার মুখটা ছোট হয়ে গেল। আয়ান বলে উঠল, আপনার কি হয়েছিল বলুন তো মিস নাতাশা? ভূতটুত ধরেছিল নাকি? নাতাশা কিছু বলল না। আয়ান বুঝলো সে অভিমান করেছে। বন্ধুকে যদি দুইটা কথা বলতেই না পারি তাহলে কিসের বন্ধু হলেন? নাতাশা মুখ ভেঙ্গিয়ে একই রকম রেখে বলল, কে বলেছে বলতে পারবেন না? আসলে সেটা না, আপনি আমার জন্য আঘাত পেলেন তাই আর কি। আরে ধুর, আপনার কি আমাকে এতটাও উইক মনে হয় যে পড়ে গেলেই ব্যথা পাবো? আমি প্রতিদিন এক্সারসাইজ করি, এসব ছোটখাটো আঘাত লাগে না আমার। নাতাশার মুখে হাসি ফুটে উঠল। সে বলল, সত্যি লাগেনি? আরে না, আপনার কোনো ধারণাই নেই আমার বডির ব্যাপারে। নাতাশা আয়ানের ব্যান্ডেজকৃত হাতটাতে জোরে থাবা বসিয়ে বলল, আরে মিয়া, আগে বলবেন না? আয়ান জোরে চেঁচিয়ে উঠল। এবার নাতাশা বেড থেকে পড়ে গেল। আয়ানের মনে হচ্ছে তার হাতটা অবশ হয়ে গেছে। হবেই না বা কেন, প্রথম থেকে ব্যান্ডেজ ছিল। এরপর অ্যাম্বুলেন্স থেকে কুহু লাথি মারল। একটু আগে ধারাম করে পড়লো, এখন আবার থাবা বসিয়েছে। আয়ান চিৎকার থামিয়ে নাতাশার দিকে তাকালো। একটু আগেই ভাব নিয়ে বলছে যে এসব ছোটখাটো আঘাত তার লাগে না। এখন কি বলবে সে? না না, মান সম্মান বাঁচাতে হবে। আয়ান বহু কষ্টে হাসলো। নাতাশা অদ্ভুত নয়নে তার দিকে তাকিয়ে রয়েছে। আয়ান হেসে বলল, অনেক দিন ধরে সারগাম প্র্যাকটিস করা হয় না, আজকে একটু করলাম আর কি। সুন্দর হয়েছে না? নাতাশা মেকি হেসে উপর নিচ মাথা নাড়ল। আয়ান দুষ্টু হেসে এবার বলল, ও নো মিস নাতাশা, আপনি নিচে কি করছেন? নাতাশা হাসবে না কাঁদবে বুঝলো না। তার কথাই তাকে শোনালো। নাতাশা উঠে দাঁড়ালো। হঠাৎ কথা থেকে একটা আরশোলা উড়ে এলো। তখন নাতাশা তা দেখে চেঁচিয়ে উঠে আয়ানের ব্যান্ডেজ করা হাতের উপর লাফিয়ে বসলো। দুজন একসাথে চেঁচাচ্ছে, এখন যেন চেঁচানোর কম্পিটিশন চলছে। এদের চেঁচানো শুনে নার্সরা দৌড়ে এলো। এটা হসপিটাল, মাথায় রাখবেন প্লিজ। আপনারা কি করছেন এসব? নাতাশা আয়ানের গলা জড়িয়ে ধরল। নার্সের কথা শুনে দুজন একে অপরের দিকে তাকালো। আয়ান কথা বলতে পারছে না। সে ইশারায় ওর হাতের উপর থেকে নামতে বলল। নাতাশা বুঝতেই চমকে গেল। সে দ্রুত বেগে নেমে এলো। এরপর সে বলে উঠল, আপনারা যা ভাবছেন তা নয়, আপনারা ভুল ভাবছেন। তাহলে আপনারা চেঁচাচ্ছিলেন কেন? নাতাশা আর আয়ান একে অপরের দিকে তাকালো। এরপর একসাথে বলে উঠল, সারগাম প্র্যাকটিস করছিলাম। সুন্দর হয়েছে না? আপনি কি মানুষ? দেখে তো তাই মনে হচ্ছে। কুহু রাগী দৃষ্টি নিক্ষেপ করলো। আহানাপের নিজেরও রাগ উঠছে আজ। দুজনে একে অপরের দিকে তাকিয়ে, দুজন যেন চোখে চোখে একে অপরকে শাসাচ্ছে। হঠাৎই আহানাপ ঠোঁট চোখা করে চুমু ছুড়ল তার দিকে। কুহু বলে উঠল, ছি, অশ্লীল ব্যাটা। আহানাপ এই কথা শুনে কুহুর দিকে ঝুঁকল। অশ্লীল বললে কেন? আর ছি বা কেন বললে? হোয়াই? কুহু আহানাপের দিকে তাকাতে পারে না। আহানাপের নিঃশ্বাস একদম কুহুর মুখে আশ্রে বসছে। কুহু যথাসাধ্য দূরে থাকার প্রয়াস চালাচ্ছে। আহানাপ হাসছে তা দেখে, তবে তার সেই হাসি অপ্রত্যাশিত। ঠোঁটের ভাঁজেই লুকিয়ে সেই হাসি। কুহুকে নার্ভাস হতে দেখে আহানাপ আরো এগিয়ে গেল ওর দিকে। মজাই লাগছে তার কাছে। আহানাপ বলে উঠল, আমার দিকে তাকাও তিলোত্তমা। তিলোত্তমা। কুহু কিছুতেই এই ডাক উপেক্ষা করতে পারল না। কেন পারে না তার জানা নেই। সে তাকালো আহনাপের দিকে, তবে বেশিক্ষণ তার মোহিত নয়নে তাকিয়ে থাকতে পারল না। সে সরিয়ে নিল নিজের অক্ষি যুগল। আহনাপের কেমন যেন নেশা লেগে গেছে।
তার নজর গিয়ে আটকেছে কুকুর গোলাপি অধর জড়ায়। বড্ড টানছে তাকে। আহানাফ জায়গায় পরিস্থিতি ভুলে বসল। সে কুকুর ওষ্ঠের দিকে অগ্রসর হতে লাগলো। ঠিক তখন দরজায় খোলার শব্দ হলো। চমকে উঠল দুজন। বেবি জানিস কি হয়ে? রোদেলা থমকে গেল। পুরো কথা বলতে পারলো না সে। আহানাব ঘাড় বাঁকা করে তাকালো তার দিকে। রোদেলা হতভম্ব। এমন একটা মুহূর্তের জন্য সে তৈরি ছিল না। এদিকে কুহুর অন্তরাত্মা কেঁপে উঠল। রোদ ও কোথা থেকে আসলো? চক্ষু চরক গাছ তার। রোদ যদি ভুল বুঝে থাকে, তাদের বন্ধুত্বে যদি এই খারুসটার জন্য ফাটল ধরে। আহানাফ ভাই আপনি এখানে? আহনাফের তেমন কোনো ভাবভঙ্গি নেই। সে ভীষণ স্বাভাবিক ভঙ্গিমাতে দাঁড়িয়ে। কুহু একটা শুকনো ঢোক গেল। সে বলে উঠল, রোদ তুই যা ভাবছিস তেমন কিছু নয়। রোদেলা কপাল কুঁচকালো। কুহু আবার কিছু বলতে নিলে আহনাফ বলে উঠল, তুই ঝামেলার মাঝে এখানে এসেছিস কেন? রোদেলার মনে কেমন যেন একটা ভালো লাগা কাজ করলো কথাটা শুনে। কিন্তু আহনাফ ভাই অমন ঝুঁকে কি করছিল? না না, আহনাফ ভাই অমন না। সে মোটেও তার আহনাফ ভাইকে ভুল বুঝবে না। সিনেমাতে দেখেছে সে এমন যে নায়ক অন্য একটা মেয়ের চোখে ফু দিতে ঝুঁকে, ঠিক তখন নায়িকা হাজির হয়ে নায়ককে ভুল বুঝে। রোদেলা মোটেও অমন বোকা নয়। হয়তো কুহুর চোখে কিছু পড়েছিল আর আহনাফ সেটাই দেখছিল ঝুঁকে। রোদেলার ভাবনার মাঝেই আহনাফ বলে উঠল, কথা শেষ হলে কল দিবি আমাকে, আমিও আজ বাড়ি যাব। আহনাফ কথাগুলো বলে বেরিয়ে যেতে নিল। যাওয়ার আগে একবার পেছনে ঘুরে তাকালো সে। কুহুর ফেল ফেল করে তাকিয়ে রয়েছে। আহনাফ রোদেলাকে অন্যমনস্ক দেখে কুহুকে একটা ফ্লাইং কিস ছুঁড়ে মারে। কুহু চোখ বড় বড় করে ফেলল। আহনাফ চলে গেল। এদিকে আহনাফের কথাগুলো শুনে রোদেলা লাজুক হাসে। প্রতিটা মুহূর্তে সে নতুন করে যেন প্রেমে পড়ে এই আহনাফ ভাইয়ের। তার এই কথাগুলোর মাঝেই রোদেলার প্রতি তার যত্ন প্রকাশ পায়। রোদেলা বুঝি তা বুঝে না। রোদেলাকে লাজুক হাসতে দেখে হোঁচট খেলো কুহু। এই মেয়ে লাজুক হাসছে কেন? কুহুকে ভুল না বুঝে সে লাজুক হাসছে। কুহু বলে উঠল, এই রোদ ঠিক আছিস? আসলে তখন রোদেলা ভাবনার জগৎ থেকে বেরোলো। সে কুহুর কথার মাঝেই একগাল হেসে বলল, বাদ দে সেসব। এই জানিস কি হয়েছে? কুহু থেমে গেল। বাদ দে সেসব। যেখানে তার এখন কুহুকে হাজারটা প্রশ্ন করার কথা, ওকে কথা শোনানোর কথা, সেখানে এই মেয়ে হাসছে। কুহু পেছনে হেলান দিল। কৌতূহল ভরা নয়নে তাকিয়ে সে। প্রেমে পড়লে যে মানুষ অন্ধ হয়ে যায় তার জীবন্ত প্রমাণ এই রোদ। এতটা বিশ্বাস করে সে তার আহনাফ ভাইকে। কুহুর ভাবতেও অবাক লাগে। কুহুর মাথায় ঠাডা পড়তেই বোধহয় রোদেলার হাজারটা উচ্ছ্বাস নিয়ে বলে উঠল, গতকাল আহানাফ ভাই আমাকে প্রপোজ করেছে। কুহু প্রথমে বলল, ও। পর মুহূর্তেই কথাটা ব্রেনে ভালোভাবে সেট হতেই সে এক প্রকার চেঁচিয়ে উঠল। কি? রোদেলা লাজুক হাসলো। এরপর বলল, হ্যাঁ গতকালকে উনি। রোদেলা সবটা বলল কুহুকে। কুহু কি বলবে বুঝতে পারলো না। রোদকেও তিলোত্তমা বলেছে? ভারী বজ্জাত লোক তো। আল্লাহ জানে আর কতগুলো তিলোত্তমা আছে এই লোকের জীবনে। কুহুকে কিছু একটা ভাবতে দেখে রোদেলা মৃদু ধাক্কা মারল ওকে। এ কুহু কি ভাবছিস? কংগ্রেচুলেশনস তো বল শালা। কুহু মুখ কুচকালো। এরপর বলল, বাঙ্গির কংগ্রেচুলেশনস জানাবো তোমাকে আমি। দেখ রোদ, আমি তোর ভালোর জন্য বলছি, ওই লোক তোর জন্য ঠিক নয়। দেখ গিয়ে আরো কত তিলোত্তমা আছে ওই লোকের জীবনে। রোদেলার পছন্দ হলো না কথাটা। সে মুখটা পাংশুটে করে বলে উঠল, দেখ বেবি, তোকে আগেই বলেছি যে আমাকে যা খুশি বল, কিন্তু আহানাফ ভাইকে নিয়ে কোনো বাজে কথা বলবি না। কুহু রোদেলার কথাটা ব্যঙ্গ করে রিপিট করলো। রোদেলা ওর বাহুতে মৃদু থাপ্পড় মারল। কুহু বাহু ডলতে ডলতে বলল, তোর ওই খাটাস প্রেমিকের জন্য তুই আমাকে মারলি জান? সইবে না এই অবিচার, জাতি সইবে না, দেখে নিস। রোদেলা হেসে বলল। হঠাৎ রোদ বলে উঠল, দোস্ত তুই কিন্তু দারুণ কাজ করেছিস। এই না তুই না, তোর জুতো। রোদেলা জোরে জোরে হাসতে লাগলো। কুহুও তাল মেলালো। দুই বান্ধবী বেশ কিছুক্ষণ হাসাহাসি করলো। কুহু হঠাৎ বলে উঠল, আচ্ছা রোদ, কখনো কোনো কারণে তুই আমাকে ভুল বুঝবি না তো?
ছেড়ে যাবে না তো কখনো? কুহুর স্বরে কেমন ভয় প্রকাশ পেল। রোদেলা কুহুর ঘাড়ে হাত বুলিয়ে পড়ল। ভুল বোঝার কারণকে উপড়ে ফেলবো, তাও ছেড়ে যাব না। যদি কোনো মানুষ কারণ হয়ে দাঁড়ায়? হবে না এমন। তোর আর আমার বন্ধুত্ব স্বয়ং আল্লাহ ছাড়া আর কেউ ভাঙতে পারবেন না। আর তুই এসব বাজে বাজে কথা বলছিস কেন? এই, তুই আবার নতুন কোনো বেস্ট ফ্রেন্ড বানাসনি তো? কুহু দাঁত কেলিয়ে বলল, হ্যাঁ, বানিয়েছি তো। তবে রে শয়তান। কথাটা বলে সে কুহুকে কাতুকুতু দিতে লাগলো। কুহুও খিলখিল করে হাসতে লাগলো। কুহুও রোদেলাকে কাতুকুতু দিতে লাগলো। এক হাতে ব্যান্ডেজে মোড়ানো থাকায় পেরে উঠল না সে। দু বান্ধবীর হাসির শব্দে কেবিনটা মুখরিত হয়ে উঠল। কুহুও যেন অনেকটা চাঙ্গা অনুভব করছে এখন, যদিও সে কোনো কালেই দুর্বল ছিল না। টই টই না করলে এই মেয়ের পেটের ভাত হজম হয় না। আরও কিছুক্ষণ দু বান্ধবী খোশ গল্প করলো। আহানাপের টপিক বাদ পড়ে গেল মাঝে। এরপর রোদেলা বিদায় নিল। রোদেলা কেবিন থেকে বের হতেই তার ফোনে একটা মেসেজ এলো। প্রেম ভালো, তবে অন্ধ প্রেম নয়। রোদেলা খানিকক্ষণ তাকিয়ে রইল মেসেজটার দিকে। এরপর আশেপাশে তাকালো। সন্দেহের জনক কাউকে দেখতে পেল না সে। তাহলে বারবার কে এসব কথা বলে? কে তাকে এত সাবধানী বানিয়ে দেয়? তার উপর কি কেউ নজর রাখছে? রোদেলার ভাবনার মাঝে কেউ একজন তুড়ি বাজালো তার চোখের সামনে। রোদেলা চমকে উঠল। এই যে মিস চোরনি, আবার কার কি চুরি করার কথা ভাবছেন? হ্যাঁ, রাফিকে দেখেই রোদেলার মেজাজ খারাপ হলো। এই মদন কোথা থেকে হাজির হলো আবার? রোদেলা বিরক্তি মাখা স্বরে বলল, আপনি কি করছেন এখানে? রাফি বিস্কুটের প্যাকেট থেকে একটা বিস্কিট নিয়ে তাতে কামড় বসালো। এরপর বলল, আপনাকে দেখতে আসলাম। হোয়াট? চেঁচাচ্ছেন কেন? কান ধরে গেল বাবা। যাই হোক, যেটা বলতে আসছিলাম, ভাই ডাকছে আপনাকে। রোদেলা কিছু না বলেই হাঁটা ধরল। রাফি দু কাত উঁচু করে বলল, কি অদ্ভুত রে বাবা, কিছু না বলেই হাঁটা ধরলো। বাথরুমের চাপ পেয়েছে মনে হয়। আহারে বেচারি চরণী। রাফি আরেকটা বিস্কিট মুখে পুরল। এরপর সেও অন্যদিকে হাঁটা ধরল। কি মনে করে একবার পেছনে তাকালো। এরপর হেসে ফেলল। দেখতে দেখতে এক সপ্তাহ পেরিয়ে গিয়েছে। কুহুরাও বাসায় ফিরে এসেছে। এখন তারা অনেকটা সুস্থ। তবে আনোয়ারা বেগম কুহুর উপর চটে রয়েছে। এই মেয়ে যদি ওই দিন অভিনয় না করত, তাহলে তাদের এত বড় দুর্ঘটনার মুখোমুখি হতে হতো না। সব এই মেয়ের জন্যই হয়েছে। কুহু আবার আয়ানের উপর চটে রয়েছে। এই হতচ্ছাড়া যদি ওই দিন চোখে পানি ছেটাতো, তাহলে আর অমন ধুমতাতানা বাঁচত না তাদের জীবনে। এদিকে আয়ান আছে বিন্দাস মুডে। নাতাশার সাথে বেশ ভালো ভাব হয়েছে তার। মেয়েটা তাকে বলেছে যে কুহুকে পটাতে সাহায্য করবে। আজ অব্দি নাকি অনেকের সেটিং করিয়ে দিয়েছে। আয়ান ও নাতাশাকে বিশ্বাস করে। মেয়েটা বেশ ভালো। আয়ান কথাগুলো ভাবতে ভাবতে ঠাস করে বিছানায় শুয়ে পড়ল। হোয়াটসঅ্যাপে নাতাশাকে মেসেজ করলো সে। বাসায় আসলাম মাত্র। মিনিট খানেক বাদে মেসেজ সিন হলো। নাতাশা রিপ্লাই করলো, আমি একটু পরে কথা বলছি, আমার এক ফ্রেন্ড সুইসাইড করেছে। আয়ান ভরকালো খানিকটা। সে সাথে সাথে রিপ্লাই করলো, আচ্ছা, তুমি ওই দিক সামলাও, আগে পরে কথা হবে। নাতাশা আর সিন করেনি। আয়ান দীর্ঘশ্বাস ছাড়লো। কেন যে মানুষ এসব করে? একটু সবুর করতে পারে না তারা? আল্লাহর উপর একটু ভরসা রাখলে কি হয়? আল্লাহ তার বান্দাকে কখনো নারাজ করে না। তাহলে কেন তারা এসব করে ভেবে পায় না আয়ান। নাতাশা আর আদিত ওটির সামনে হাঁটাহাঁটি করছে আর বারবার তাকাচ্ছে ওটির লাল রঙের জ্বলে থাকা আলোর দিকে। তখনই সেখানে হাজির হলো আহানাব। তার কপাল বেয়ে ঘাম পড়ছে। আহানাবকে দেখতেই নাতাশা আর আদিত থেমে গেল। আহানাব ঠান্ডা স্বরে জিজ্ঞেস করলো, কি হয়েছিল? আদিত তিরক্ষ মেজাজে বলতে লাগলো, ওই মাতারির আজ বিয়া। গতকাল কত করে বুঝাইলাম, সব এক কান দিয়ে ঢুকে যা আর এক কান দিয়ে বের করে দিছে। বিষ খাইছে হারামজাদাই। নাতাশাও রাগী স্বরে বলে উঠল, আমাদের হারামজাদারে পরে দেখব, আগে ওই হারামজাদের 14 গোষ্ঠীর পিন্টি চটকাবো আমি। কি কমতি আছে আমাদের আরিফের মাঝে? বিয়ে যখন করবেই না, তাহলে নাটক করলে কেন? ওরে তো আমি ছাড়বো না। আহানাফ জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বলল, ডাক্তার কি বলছে, বাঁচবে? যখন এনেছি তখনও পালস চলছিল, জানি না এখন। আহানাফ আদিতের উদ্দেশ্যে বলে উঠল, ও না গতকাল তোর সাথে ছিল? আরে রাত পর্যন্ত তো ঠিকই ছিল,
সকালে উঠে দেখি লটকায় রইছে মেঝেতে। তখনই খাইছে। ভাগ্যিস ঘুমটা ভাঙছিল তখন। আঙ্কেল আন্টিকে খবর দিয়েছিস? আঙ্কেল এমনিতেই হার্টের রোগী, আর আন্টিকেই বা কি বলবো, তাই জানায়নি কিছু তাদের। হঠাৎ ওটির আলো নিভে যায় তখন। ওরা উৎসুক হয়ে তাকিয়ে রয়েছে। ভেতরের প্রত্যেকেরই তুফান বইছে। তাদের এই গ্রুপটা অনেক পুরনো, সেই প্রাইমারি স্কুল থেকে একসাথে তারা। বন্ধুর এই কাজে ওরা সবাই হতাশ হয়েছে। একটা মেয়ের জন্য সে আজ সুইসাইড করে ফেলল। ডাক্তার বেরিয়ে এলো। আহানাব বাইরে নিজেকে যথেষ্ট শান্ত দেখালেও তার ভেতর আজ উল্টা পাল্টা হয়ে গিয়েছে। এই বন্ধু মহলটা তার জীবনের অর্ধেক অংশ জুড়িয়ে আছে। আরিফ একটা বার তাদের কথা ভাবলো না? অন্তত নিজের বাবা মায়ের কথা ভাবা উচিত ছিল তার। তার ভাবনার মাঝেই ডাক্তার বলে উঠল,